আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদায় একাধিক জনসভা করেছেন। প্রচারে বাধা দেওয়ার অভিযোগে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী নির্বাচন কমিশনের দ্বারস্থ। কর্মসংস্থান, শিক্ষার উন্নয়ন, নারী নিরাপত্তা এবং ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে বামফ্রন্ট আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়ন পর্বের সময় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। মালদার কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থা ও ঘেরাওয়ের ঘটনায় এনআইএ তদন্তের কাজ জোর কদমে চলছে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আর্টিস্ট ফোরামের তরফে আজ রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। তালসারি থানাতেও দায়ের করা হবে অভিযোগ। রাজ্যে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা। আসি বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। ঐতিহাসিক রাসমেলা ময়দানে এজন্য বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছে। দুপুর 3টে নাগাদ কোচবিহার বিমানবন্দর থেকে সড়ক পথে সভাস্থলে যাবেন তিনি। সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা দল এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ এসপিজির আধিকারিকরা ইতিমধ্যেই সভাস্থলের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। সম্পন্ন হয়েছে সেনাবাহিনীর হেলিকপ্টার ট্রায়াল ল্যান্ডিংও। জানা গেছে, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার 13টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই সভা সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদায় একাধিক জনসভা করেন। প্রতিটি মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। এসআইআর এর ফলে বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ গেলেও মানুষের কণ্ঠ রোধ করা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি। মালদায় এনআইএ তদন্তেরও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। যাদের নাম কেটেছে এর বদলা নিন ভোটের বাক্সে। যাদের নাম ওঠেনি অ্যাপিল করুন ট্রিব্যুনালে। দুটো কমিউনাল পার্টি এসে যাদের ঘেরাও করলো করে পালিয়ে গেল, আর মাঝখান থেকে স্থানীয় ছেলে মেয়েরা হ্যারাস হচ্ছে। অন্যদিকে ভোট প্রচারের সময় বহরমপুরে আজ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে বাধা দিলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীও আহত হয়েছেন বলে জানা গেছে। অধীরবাবুর অভিযোগ, বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ইমেলে অভিযোগ দায়ের করেছেন অধীরবাবু। তিনি জানান, পরিস্থিতি যেমন হবে সেই অনুযায়ী পদক্ষেপ করতে দল প্রস্তুত। আমি আবার বলছি, তৃণমূল যদি মনে করে হাতাহাতি করবে, আমাদের দুটো হাত আছে, দুটো পাওয়া আছে। তৃণমূল যদি মনে করে রক্তারক্তি করবে, আমরাও পারি রক্তারক্তি করতে। আমরা সাঁতার কাটা জানি, সাঁতার কাটি না মানে এটা নয় যে সাঁতার কাটা ভুলে গেছি। জানে তো সব চোখের সামনে হয়েছে, আমি কাউকে অভিযোগ রাখতে যাই না। আমরা নির্বাচনে নিজের দমে, কোথাকার কমিশন কি করলো না করলো তাদের ব্যাপার, নিয়ম জানানো জানিয়ে দেবো, তারপরে আমরা আমাদের মতো করবো। এদিকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শাসক দলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ আসছে। বহরমপুরের তৃণমূল কংগ্রেস নেতা রাজু মণ্ডলকে গ্রেপ্তারের পর আজ সকালে তাকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। এরপরই তার বিরুদ্ধে ফের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং দেউলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান হাফিজুল মোল্লাকে একই অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মসংস্থান, শিক্ষার উন্নয়ন, 16টি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য 1.5 গুণ করা, নারী নিরাপত্তা এবং ক্ষমতায়নের উপর গুরুত্ব দিয়ে বামফ্রন্ট আজ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। শরিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কলকাতায় ইস্তেহার প্রকাশ করেন ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, ইস্তেহারে প্রতিটি পরিবারের জন্য অন্তত একটি স্থায়ী কাজ, 5 বছরের মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ, প্রতি বছর এসএসসি পিএসসির মাধ্যমে নিয়োগ, ভারী ও মাঝারি শিল্প ফিরিয়ে আনা, প্রতিটি জেলায় শিল্প তালুক তৈরি করার উল্লেখ রয়েছে। এছাড়াও 4টি শ্রমকোড রাজ্যে বাতিল, সমকাজে সমমজুরি, শিক্ষায় রাজ্য বাজেটের 20%, তপশিলি জাতি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনার ওপর ইস্তেহারে জোর দেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠকে বিমানবাবু বলেন, কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে আগামী বিধানসভা নির্বাচনে দল লড়াই করবে।
পশ্চিম বাংলায় এখন যা চলছে তা একদিকে নৈরাজ্যবাদীদের সরকার রাজ্যে আছে, সব ক্ষেত্রে নৈরাজ্য তৈরি করে, আর আছে দিল্লিতে কেন্দ্রের সরকার সবকিছুতেই মানুষকে বিভক্ত করে, মানুষের ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধন ছিন্ন করে। একদিকে নৈরাজ্য, আরেকদিকে মানুষের মধ্যে বিভাজন। এই উভয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করতে চাইছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা তথা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো এবং মনোনয়ন পর্বের সময় নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। এরা হলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার DC2 সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়। এই 4 আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে কমিশন। এক চিঠিতে বলা হয়েছে, পুলিশ প্রশাসন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীর রোড শো ও মনোনয়ন চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ। একই সঙ্গে সংশ্লিষ্ট পদগুলি দ্রুত পূরণের জন্য রাজ্য সরকারকে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। কমিশনের নির্দেশ, আগামীকাল সকাল 11টার মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে জেলায় জেলায় চলছে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার 8টি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকালে গোলবাজার রাম মন্দিরে পুজো দিয়ে খড়গপুর শহরে দলীয় প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার প্রার্থীপদ পেশ করেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে আজ মনোনয়ন জমা দেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। মুর্শিদাবাদে 5টি মহকুমা শাসকের অফিসে বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। জঙ্গিপুর মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন রাজ্যের বিদায়ী বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান। মালদার কালিয়াচকে এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকা নাম ঝাড়াই বাছাইয়ের কাজে যুক্ত 7 বিচার বিভাগীয় আধিকারিককে হেনস্থা ও ঘেরাওয়ের ঘটনায় আজ সকাল থেকে ফের তদন্তের কাজ শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। গতকাল রাতভর পুলিশকে সঙ্গে নিয়ে একাধিক জায়গায় অভিযান চালান তারা। গত বুধবার রাতে যে পাইলট গাড়িতে করে বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সময় পরিস্থিতি কেমন ছিল তা জানতে গাড়ির চালক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের ব্লক দপ্তরে ডেকে পাঠানো হয়। বিকেলে জেলা প্রশাসনিক ভবনে গিয়ে জেলাশাসক রাজেনবীর কাপুরের সঙ্গে মোথাবাড়ির ঘটনা নিয়ে কথা বলেন আধিকারিকরা। অন্যদিকে মালদার ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্পষ্ট যোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরাই তৃণমূল আর তৃণমূলই এরা, আর এখানে তো প্রশাসন বলে কিছু নেই। তো স্বাভাবিকভাবেই তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী যে দায়িত্ব নিয়ে তৃণমূলের এই কর্মসূচি রূপায়িত করেছিল, মালদায় পথ অবরোধ করেছিল, বিচারপতিদের আটকে রেখেছিল, তো তার সঙ্গে পুলিশ হাসি মুখে ছবি তুলবেই। এ তো পুলিশও কোনো অন্যায় করে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আর্টিস্ট ফোরামের তরফে আজ রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়েছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা, ফোরামের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, চিরঞ্জিত সহ বহু অভিনেতা অভিনেত্রী থানায় এসেছিলেন। ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার সঠিক তদন্তের দাবিতেই এই পদক্ষেপ। আজকে আমরা আমাদের অভিযোগ নিয়ে এখানে থানায় এসেছিলাম এবং আমরা এফআইআর লঞ্চ করেছি। সুষ্ঠু তদন্তের দাবিতে আমরা এফআইআর লঞ্চ করেছি। এদিকে রাহুলের স্ত্রী তালসারি থানাতে অভিযোগ করবেন বলে জানা গেছে। রাজ্যে আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা সামান্য কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। মেনলি 5 থেকে 6 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সাথে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে 2-1 জায়গায়। বৃষ্টিপাতের সম্ভাবনা আরো বাড়বে 7 থেকে 9 তারিখের মধ্যে। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে। 5 তারিখ থেকে পরবর্তী 3-4 দিনে অনেকটাই কমে যাবে। জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টস ও জামশেদপুর এফসির ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা ভোটে দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জোর কদমে শুরু হয়েছে প্রচারাভিযান। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কোচবিহার থেকে রাজ্যে দলের নির্বাচনী প্রচার শুরু করবেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মালদায় একাধিক জনসভা করেছেন। এদিকে বামফ্রন্ট আজ তাদের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।